This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পদত্যাগের ইচ্ছে প্রকাশ অরূপ বিশ্বাসের যে খবর আমরা ব্রেক করি সবার আগে যুব ভারতীতে বিশৃঙ্খলা ইস্তফার ইচ্ছে প্রকাশ অরূপ বিশ্বাসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি আশা করব আপনি আমার অনুরোধ রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে আবেদন অরূপ বিশ্বাসের ইস্তফা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাক টু ব্যাক দুটো মন্তব্য শোনালাম আপনাদের একদিকে কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনালাম আপনাদের পাশাপাশি শোনালাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য আর একবার জানিয়ে রাখবো আপনাদের দিনের সব থেকে বড় খবর ব্রেক টিভি9 বাংলায় যুব ভারতীর বিশৃঙ্খলা ইস্তফার ইচ্ছা প্রকাশ মন্ত্রী অরূপ বিশ্বাসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি আশা করব আপনি আমার অনুরোধ রাখবেন সেই চিঠি যে চিঠি অরূপ বিশ্বাস লিখেছেন দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে দেখুন আপনার স্ক্রিনে আশা করছি আপনি আমার অনুরোধ রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখলেন অরূপ বিশ্বাস গতকাল এই চিঠি তিনি দিয়েছেন মমতাকে গতকালই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাসের ইস্তফা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি অরূপ বিশ্বাস লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই চিঠি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে ক্রীড়ামন্ত্রী হিসাবে এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে শঙ্করবাবু আপনি তো দেখছেন এই মুহূর্তে টিভি9 বাংলা যে খবর ব্রেক করেছে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ অরূপ বিশ্বাসের কি বলবেন আপনি এসব নাটক তৈরি করা হয়েছে মেসির আগমনকে কেন্দ্র করে সল্টলেক স্টেডিয়ামে যা ঘটেছে নির্বাচন সামনে তো ওই পোড়া মুখে কিছু ক্রিম লাগানোর জন্য এই ধরনের নাটক মঞ্চস্থ করা হচ্ছে ক্রীড়ামন্ত্রী ইস্তফার ইচ্ছা প্রকাশ কি দুটো মন্ত্রীকে আগে অ্যারেস্ট করা হোক নাহলে 2026-এর পরে নিশ্চিতভাবে এই সমস্ত ঘটনার তদন্তও হবে শাস্তিও হবে আসলে এই ধরনের ঘটনা শোকজ ইস্তফার ইচ্ছা যতদূর সম্ভব আমার মনে হয় সিবিআই ইডির হাতে যাতে এই কেসগুলো না চলে যায় তার জন্য এই ধরনের একটা স্ক্রিপ্টেড ড্রামা নিজেদের লোকদেরকে দিয়ে খেলানো হচ্ছে এবং খেলছেন মমতা ব্যানার্জি বেশ অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে দীপ যে খবর তুমি দর্শকদের জানাচ্ছিলে আরো একবার আপনাদের জানাই এই মুহূর্তে যুব ভারতীতে যে বিশৃঙ্খলা হয়েছিল যে ছবি এখনো আমরা কেউ ভুলে যাইনি সেই ঘটনার জের কি আজ দেখলাম আমরা পর দুটো ঘটনা এক নম্বর জের হচ্ছে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার তাকে শোকজ করা হয়েছে এবং তারপর আমরা দেখলাম যে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি ইচ্ছে প্রকাশ করেছেন ইস্তফা দেওয়ার এবং সেই মর্মে তিনি চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেই চিঠির যে বয়ান সেই বয়ানও আপনাদেরকে আমরা দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি আমরা বারবার এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি কি সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে যুব ভারতীতে বিশৃঙ্খলার ছবি বিতর্ক এবং অরূপ বিশ্বাস যেটা বলেছেন যে তদন্ত কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন শ্রদ্ধেয়া দিদি আমার প্রণাম নেবেন গত 13ই ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার প্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি অর্থাৎ ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলেই ইতিমধ্যে বিজেপির সঙ্গেও আমরা কথা বলেছিলাম এবং বিজেপি নেতারা তারা কিন্তু বারবার করে বলছেন যে কোনো রকম ইস্তফা নয় এটা আইওয়াশ আসলে অরূপ বিশ্বাস গ্রেফতার করতে হবে তাকে শতদ্রুকে যখন গ্রেফতার করা হয়েছে তাকেও গ্রেফতার করতে হবে এই দাবি কিন্তু বিজেপির এটুকু বলতে পারি অব্যাহতি চেয়ে কি হবে উনি যে পুরোটা মেসিকে ব্লক করে নিজে পারলে কোলে তুলে নিতেন মেসিকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াতেন সেই ধরনের যে চেষ্টা করেছেন তার জন্য তো এবং এই হাঙ্গামার জন্য যদি শতদ্রু অ্যারেস্ট হয়
তাহলে তো অবশ্যই একেও অ্যারেস্ট করা উচিত, এই মন্ত্রীকেও অ্যারেস্ট করা উচিত। এবং অপদার্থ স্পোর্টস মিনিস্টার তো, ওনার আমলে বাংলার খেলা জগতে কোনো উন্নতি হয়েছে? বাংলা কোনো মেডেল পেয়েছে ঠিক মতো, যেগুলো পাওয়া উচিত আমাদের বাংলার? বাংলার সাঁতার শেষ, বাংলার অ্যাথলেটিক্স শেষ, আমাদের অ্যাথলিটরা অন্য রাজ্যে কাজের জন্য চলে যাচ্ছে। তো এই মন্ত্রী থাকার থেকে না থাকা ভালো, জেলের ভেতরে থাকলে আরো ভালো। দেখুন অ্যাকশন এগুলো কিচ্ছু না, পুরোটাই ধামাচাপা করার জন্য করা হচ্ছে। আর মূল রাগ, মুখ্যমন্ত্রী নিজে দেখা করতে পারেননি মেসির সাথে ছবি তুলতে পারেননি, আর মেসিকে দিয়ে খেলা হবে বলাতে পারেননি। এই রাগে মুখ্যমন্ত্রী এখন এসব করছেন, এসবের কোনো লাভ নেই, পুরোটাই তো পণ্ড হয়ে গেছে। দেখুন দিল্লিতে কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, মহারাষ্ট্রের মুম্বাইয়ে কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, এমনকি কংগ্রেস শাসিত হায়দ্রাবাদে কত সুন্দর প্রোগ্রাম হলো। সব জায়গায় ভালো প্রোগ্রাম হয়েছে। গোটা বিশ্বের সামনে কলকাতার নাক, পশ্চিমবঙ্গের নাক মুখ্যমন্ত্রী কাটিয়ে ফেলেছেন অলরেডি। একবার নাক কাটা গেলে সেই নাক কি আর জোড়া লাগানো যায়? সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং বিজেপির বক্তব্য স্পষ্ট, শুধুমাত্র ইস্তফা নয়, গ্রেফতার করতে হবে অরূপ বিশ্বাসকে। এদিকে আরো একটা যেটা খবর বলছিলাম, যুব ভারতীর এই কাণ্ডে আজকের অন্যতম আরো একটা বড় আপডেট, ডিজিপি রাজীব কুমার, সেই রাজীব কুমারকে শোকজ করেছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই তাকে শোকজ করা হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে ডিজিপি রাজীব কুমারের জবাব তলব রাজ্যে। শোকজ বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও ডিসিপি আনি সরকার বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ। এ সম্পর্কে আরো কথা বলবো, দীক্ষা ভুইয়া আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন দীক্ষা এ সম্পর্কিত যে নির্দেশ রয়েছে সেটাও একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেশিকাণ্ডের কয়েক ঘন্টার মধ্যেই একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে, যেখানে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব 3 জনকে নিয়ে গঠিত এই কমিশন আজকে যে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে, মুখ্য সচিব দপ্তর থেকে জানানো হয়েছে যে রাজীব কুমার, অর্থাৎ রাজ্যের যে ডিজিপি রাজীব কুমার, তিনি সেই সময় মাঠে উপস্থিত ছিলেন, অথচ মাঠে উপস্থিত থাকা সত্ত্বেও মেসির যে কাণ্ড 13 ডিসেম্বর যে মেসিকে ঘিরে ধরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো এবং তারপরে মাঠে যে হুলুস কাণ্ড বা বলতে পারা যায় ভাঙচুর যেভাবে চললো গোটা আন্তর্জাতিক জায়গায়, সেই খবর কিন্তু পৌঁছেছে। এমনকি মুখ্যমন্ত্রী তখন মাঠে পৌঁছানোর জন্য মাঝপথে সেই জায়গায় এরকম ডিজিপি স্বয়ং সেখানে থাকার পরেও কি করে এই বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানো গেল না, সেই কারণে রাজীব কুমারকে শোকজ করে 24 ঘন্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে। পাশাপাশি বিধাননগর কমিশনারের যিনি সিপি রয়েছেন শ্রী মুকেশ কুমার, তাকেও শোকজ করে 24 ঘন্টার মধ্যে তার কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি ডিসি অনিশ সরকার, তিনি তার কাজে গাফিলতির জন্য তাকে আপাতত তার বিরুদ্ধে তদন্ত করবার কথা বলা হয়েছে এবং তাকে আপাতত কাজে যোগদান দেওয়ার জন্য কথা বলেছে। পাশাপাশি ক্রীড়া দপ্তরের সচিব যিনি রয়েছেন অর্থাৎ রাজেশ সিনহা, তিনিও ওইখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাকেও শোকজ করে তার কাছ থেকে জবাবদিহি করা হয়েছে। পাশাপাশি আরেকটাও কথা বলার দরকার রয়েছে, একটা সিট তৈরি করা হয়েছে পীযূষ পান্ডে, যিনি এখন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার সব থেকে বড় দায়িত্বে রয়েছেন, অর্থাৎ ডিরেক্টর অফ সিকিউরিটি, ডিজি র্যাঙ্ক হলো তিনি, ডিরেক্টর অফ সিকিউরিটি যেটা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তিনি, আইন শৃঙ্খলা ডিজি জাভেদ শামীম এবং সুপ্রতিম সরকার দক্ষিণবঙ্গের যিনি আইজি এবং হচ্ছেন মুরলীধর শর্মা ব্যারাকপুর কমিশনারেটের সিপি, এই 4 জনের নেতৃত্বে একটি সিট গঠন করা হয়েছে পরবর্তী তদন্তের জন্য। এবং সব থেকে বড় খবর, যুব ভারতীর যে সিইও ছিলেন তিনি অবসরপ্রাপ্ত একজন WBCS অফিসার ছিলেন দেবকুমার নন্দন, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তবে সব থেকে বড় খবর যেটা হচ্ছে, ডিজিপি রাজীব কুমারকে শোকজ করে 24 ঘন্টার মধ্যে নোটিশ তলব। তার কারণ আজ পর্যন্ত আমরা কখনো ডিজিপির ভূমিকায় অর্থাৎ রাজীব কুমারের পাশ থেকে এভাবে মুখ্যমন্ত্রীকে রাজীব কুমারের বিরুদ্ধে কোনো রকম আমরা কিন্তু অ্যাকশন নিতে দেখিনি। অথচ সেদিন যখন মেসি রয়েছেন মাঠে, যখন মেসি নামলেন এবং তারপরে যে বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছে, সেই সময় রাজীব কুমার অ্যাজ এ ডিজিপি ছিলেন এবং মাঠে মুখ্যমন্ত্রী পৌঁছানো। অবশ্যই দীক্ষা, আমাদের নজর থাকবে, তুমি আমাদের সঙ্গে থাকো।